আবারও শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাকে, আপনাকে এবং তোমাদের সবাইকে সুস্থ রেখেছে এবং একটি দ্বীনি কাজে সবাইকে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছে। এই জন্য অন্তরস্থল থেকে সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রতিযোগিতার কার্যক্রম 6 বছর ধরে চলছে। খুবই ছোট পর্যায়ে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছিলাম। যখন শুরু করেছিলাম তখন হয়তো এরকম ভাবে চিন্তা করিনি যে আজকে এই পর্যায়ে আসবে। দীর্ঘদিনের পথ পরিক্রমায় আস্তে আস্তে আমাদের এই প্রতিযোগিতার মানদণ্ড অনেক উন্নত হয়েছে এবং এটার আকর্ষণ আগের থেকে অনেক বেড়েছে এবং বাচ্চাদের এটার প্রতি একটা আগ্রহ জন্মাইছে। বিগত সময়ে যেভাবে আমরা প্রতিযোগিতা নিয়েছি সেই ধারা থেকে এবার আমরা একটু বেরিয়ে আসছি। অন্যান্য বার প্রতিযোগিতা হতো আমাদের মাঠে, যেখানে আমরা 2টা বাছাই পর্ব করতাম, তারপরে চূড়ান্ত পর্ব। এটা বাচ্চাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো সেই চিন্তা করে আমরা এবার সিস্টেমটাকে একটু চেঞ্জ করেছি। আমরা প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা এবং মক্তব সেখানে গিয়ে আমরা প্রতিযোগিতা নিতেছি। এখান থেকে যারা উত্তীর্ণ হবে তাদের মাধ্যমে আমরা চূড়ান্ত পর্ব করব, হয়তো এই বছরের মাঝামাঝি বা একটু আগে পরে। এই প্রতিযোগিতা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের ভিতরে দ্বীনি আগ্রহ পয়দা করা। ইতিপূর্বে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন স্কুল ভিজিট করেছি এবং পথে ঘাটে বিভিন্ন সময় বাচ্চাদের সাথে কথা বলেছি। আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি আসলে আমরা দ্বীনি কাজে কতটা পিছিয়ে আছি। অনেক বাচ্চাই কালেমাটা ঠিক মতো বলতে পারে না, যেটা আমাদের সব থেকে প্রথম কাজ, প্রথম জরুরি কাজ। সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তয়্যিবা স্কুল পড়ুয়া শতকরা 80% বাচ্চারা এটা সত্যভাবে বলতে পারে না। এটা আমার ব্যক্তিগত চরিত্র। তো সেখান থেকে আমি বিভিন্ন স্কুলে এবং সেই সাথে বিভিন্ন বক্তব্যে যারা পড়ে সাধারণত তারা স্কুলেই পড়ে। এই দুইটাকে গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা পরিচালনা করতেছি। পাশাপাশি যেহেতু মাদ্রাসাও আমাদের দ্বীনি কাজের একটা অংশ, তাদেরকে বাড়তি একটা উৎসাহ দেওয়ার জন্য এই প্রতিযোগিতায় তাদেরকে রেখেছি, যাতে করে একটা সম্মিলিত সংস্কৃতির বিকাশ ঘটতে পারে স্কুল, মক্তব এবং মাদ্রাসা। সেই ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক দূর এসেছি এবং আমাদের এই প্রতিযোগিতার আজকে স্পন্সর মানবতার আশ্রয়, ওনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা আজকে আমরা এখানে করলাম, আরো করবো ইনশাআল্লাহ। ওনারা আমাদের সাথে মানে সারা বছর ব্যাপী থাকার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, এটা আমাদের জন্য খুবই সৌভাগ্য। পাশাপাশি যে বছর শেষে চূড়ান্ত পর্ব হবে সেখানে ওনারা অংশগ্রহণ করবে। এরকম স্পন্সর যদি আমরা আরো একটা পাই তাহলে আমাদের এই প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনা করতে আরো অনেক সহজ হবে। কারণ যে কোনো কাজ পরিচালনা করতে গেলে সেখানে কিছু অর্থের প্রয়োজন হয়। পুরস্কার থেকে শুরু করে যাতায়াত, অন্যান্য খরচ এগুলো দরকার হয়। তো এই আর্থিক সহযোগিতা আমি উদারভাবে আহ্বান করতেছি। আপনারা যদি কেউ আমাদের এই দ্বীনি কাজে শরীক হতে চান তাহলে আমাদেরকে জানাবেন। আমাদের মূল উদ্দেশ্য এই দ্বীনি কাজটা শুধু মানিকগঞ্জ নয়, এটা সারা দেশব্যাপী পরিচালনা করা। কারণ দিন কখনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এটা প্রচার প্রসারণার কাজ সারা দেশব্যাপী হবে ইনশাআল্লাহ। তো আমি আর খুব বেশি কিছু বলবো না। আমাদের সম্মানিত
সিনিয়র সদস্য শামসুল আলম সাহেব, উনি এখনই এসে পড়বেন। উনি আসলে আমরা পুরস্কারটা প্রদান করব। উনি মানবতার আশ্রয়ের একজন সিনিয়র সদস্য। এখানে আরো উপস্থিত আছেন মানবতার আশ্রয়ের আরেক সদস্য, এখানে বিচারক হিসেবেও কাজ করেছেন হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম। উনি এই অনুষ্ঠানের জন্য একদম নিবেদিত প্রাণ। সেই সাথে আরেকজন আছেন যার কথা না বললেই নয়, আমার বন্ধু রাজীব। এই শুরু থেকে এখন পর্যন্ত সব সময় যাকে কাছে পেয়েছি সে হলো আমার বন্ধু রাজীব। আল্লাহ পাক তাকে এই নেক কাজে আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই ওর জন্য খাস দিলে দোয়া করবেন। আসলে নিঃস্বার্থ ভাবে যেভাবে এই 6টা বছর ধরে আমার সাথে পরিশ্রম করতেছে, এটা আসলে খুবই অতুলনীয়, প্রশংসার দাবিদার। আলহামদুলিল্লাহ।